আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম কোনো ইহুদিও না, আমার পয়গম্বর ইব্রাহিম কোনো নাসারাও না, আমার পয়গম্বর ইব্রাহিম হলেন একনিষ্ঠ মুসলমান। এরে মুসলমান, একনিষ্ঠ মুসলমান কাকে বলা হয়? অনেকেই আছে নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আবার অপকর্ম করে, নামাজ পড়ে আবার পরে জমির মধ্যে নিজের জমির আল ঠেলে নেয়, নামাজ পড়ে আবার বাজারে বাজারে গীবত করে, নামাজ পড়ে আবার বিড়ি সিগারেটও একটু টান মারে, নামাজ পড়ে আবার টিভি সিনেমার সামনেও বসা থাকে। এরে মুসলমান ভাই, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান, জীবনে কোনোদিন কারোর সাথে দুর্নীতি করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালিগালাজ করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালিগালাজ মারধর করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই, জীবনে কোনোদিন গান বাজনা শোনে নাই। এমন ব্যক্তি হইল একনিষ্ঠ মুসলমান। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম, পরিচালক গঙ্গা প্রাসাদ তালিমুল কুরআন মাদ্রাসা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কারীম দারুন নাজাত কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের মুহূর্তে জলসার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন। সর্বপ্রথম শুভেচ্ছা জ্ঞাপন করছি অত্র অঞ্চলের আল কারীম দারুন নাজাত কওমি মাদ্রাসার সুযোগ্য পরিচালক, আমাদের সবার প্রিয় বড় ভাই জনাব কারি আব্দুল হাকিম মোহাম্মদ শাকিল ভাই, অত্র অঞ্চলের সকল প্রকারের মুরব্বী আজম, কলেজার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সকল পর্দানিশীন আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বিশাল একটা জান্নাতের বাগান সাজাবার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান রূপে। আল্লাহ তাআলার কাছে জীবনে কোনোদিন আমরা কোনো চিঠি পাঠাইলাম না, জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করলাম না, জীবনে কোনোদিন আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাধ্যমে বললাম না। আল্লাহ তাআলা আমাদেরকে না চাহিতেই, আল্লাহ তাআলা তার কাছে ফরিয়াদ না করিতেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যারা বেধর্মী আছে, মুসলমান হওয়া যে কতটা কঠিন ব্যাপার, যারা বিধর্মী আছে একমাত্র তারাই জানে। বিধর্মী থেকে যখন যারা ইসলাম গ্রহণ করে কতটা কষ্ট, কতটা নির্যাতনের শিকার হয়ে যে ইসলামের পথে আসতে হয়, যারা এই জমিনের মধ্যে এসেছেন একমাত্র তারাই জানে। কিন্তু আল্লাহর কাছে কোনো প্রার্থনা ছাড়াই, কোনো দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে কোনো দোয়া ছাড়াই, কোনো প্রার্থনা কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন। হাজারবার যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় করি, আর পরে ওই শুকরিয়া আদায় করা শেষ হয় না। আর আমাদের নাম মুসলমান। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সাধারণ মানুষ, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট কন, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার কন, দুনিয়ার যেই হোক না কেন, কোনো ব্যক্তি আমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা দুনিয়ার কেউ রাখে নাই। একমাত্র আমাদের একজন পয়গম্বর, আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামটা রেখে দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ, কত দামি আমরা, কত দামি আমরা। আমাদের নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা দুনিয়ার কোনো মানুষ কিন্তু রাখে নাই। দুনিয়ার কোনো নেতা তোমাদের নামটা রাখে নাই। দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিন্তু তোমাদের নামটা রাখে নাই। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট তোমাদের নামটা রাখে নাই। দুনিয়ার কোনো বাটপারকে দায়িত্ব দেওয়া হয় নাই তোমাদের নামটা রাখার। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী রাখে নাই। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তোমাদের নামটা রাখে নাই। দুনিয়ার মধ্যে কত দার্শনিক আছে, কত বৈজ্ঞানিক আছে, কত মানুষ কত নাম রাখে, কত মানুষ কত কিছু করে। এর মুসলমান, বর্তমান হলো বৈজ্ঞানিকের যুগ। বৈজ্ঞানিকেরা আকাশ দিয়ে প্লেন যাবার মতো সিস্টেম তারা করে দিয়েছেন। ভাসমান আকাশ দিয়ে প্লেন যাইতেছে, ভাসমান আকাশ দিয়ে তাদের হেলিকপ্টার যাইতেছে, ভাসমান আকাশ দিয়ে তাদের বিমান যাইতেছে, চাঁদের দেশে বিমান যাইতেছেন। কিন্তু এরপরও কোনো বৈজ্ঞানিক মুসলমানের নামটা মুসলমান রাখে নাই। মুসলমানের নামটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলমানের নামটা মুসলমান রাখছেন। এলে মুসলমান ইমানদার, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী কেমন নবী, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী। যখন তিনি ভূমিষ্ঠ করেছেন, ভূমিষ্ঠ করবার সাথে সাথে ইহুদিরা টানাটানি করে কয় পয়গম্বর ইব্রাহিম হলেন ইহুদি, অপরদিকে নাসারারা টানাটানি করে পয়গম্বর ইব্রাহিম হলো নাসারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন, মা কানা ইব্রাহিম, মা কানা ইব্রাহিম
ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম কোনো ইহুদিও না, আমার পয়গম্বর ইব্রাহিম কোনো নাসারাও না, আমার পয়গম্বর ইব্রাহিম হলেন একনিষ্ঠ মুসলমান। এরে মুসলমান, একনিষ্ঠ মুসলমান কাকে বলা হয়? অনেকেই আছে নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আবার অপকর্ম করে, নামাজ পড়ে আবার পরে জমির মধ্যে নিজের জমির আল ঠেলে নেয়, নামাজ পড়ে আবার বাজারে বাজারে গিবত করে, নামাজ পড়ে আবার বিড়ি সিগারেটও একটু টান মারে, নামাজ পড়ে আবার টিভি সিনেমার সামনেও বসা থাকে। এরে মুসলমান ভাই, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান, জীবনে কোনোদিন কারোর সাথে দুর্নীতি করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালিগালাজ করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালিগালাজ মারধর করে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই, জীবনে কোনোদিন গান বাজনা শোনে নাই। এমন ব্যক্তি হইল একনিষ্ঠ মুসলমান। তাহলে একনিষ্ঠ মুসলমান হইতে গেলে কোন প্রকারের বিড়ি সিগারেট গান বাজনা বাদ্যযন্ত্র এগুলির প্রতি যদি আমার আপনার আকৃষ্ট থাকে, ভালোবাসা থাকে, একনিষ্ঠ মুসলমান হইতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে ঈমানদার, যদি একনিষ্ঠ মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে দাখিল হও। পরিপূর্ণভাবে যদি মুসলমানের মধ্যে দাখিল হইতে পারো, একনিষ্ঠ মুসলমান হয়ে যাবা। আর যে ব্যক্তি একনিষ্ঠ মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর নাসর করায়া দিবে। সুবহানাল্লাহ। একনিষ্ঠ মুসলমান যদি হইতে পারে, নবীদের সাথে হাসর নাসর। দুনিয়ার ভিতর থেকে আপনার যার সাথে মহাব্বত থাকবে, যার সাথে আপনার চলাফেরা থাকবে, যার সাথে বেশি মায়া মহাব্বত আপনার থাকবে, কাল কিয়ামতের দিন তার সাথেই হাসর নাসর হবে। নবী